নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কাঁচা আলু ও পেঁয়াজের ডিফারেন্ট একটা নাস্তা রেসিপি, জমিয়ে খাওয়ার মতো। এটা কিন্তু কচুরি নয়, কাঁচা আলু পেঁয়াজ ও আটা দিয়ে তৈরি হওয়া একেবারে আলাদা রকম একটা নাস্তা রেসিপি। খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দারুণ টেস্টি। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি দুটি কাঁচা আলু এইরকম মিডিয়াম সাইজের, আর নিয়েছি একটা পেঁয়াজ। আলু ও পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু দুটিকে এইরকম একটু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। আলুর ভেতরে যে সাদা কষ থাকে সেইগুলি যেন খুব ভালো করে ধোয়া হয়ে যায়। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু আদা কুচি, আর দিচ্ছি কয়েক কোয়া রসুন। এখন এইগুলির একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিলাম। একটু সময় নিয়ে এই পেস্টটা করতে হবে যেন কোনো দলাভাব না থেকে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর সাদা তিল দিচ্ছি 2 চামচ। ঝালের জন্য দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার খাবারটা যাতে ঠিকঠাক হজম হয় তার জন্য দিচ্ছি হাফ চামচ কাঁচা গোটা জিরে, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার 1 চামচ কাসুরি মেথি 2 হাতে তালুতে একটু ঘষে নিয়ে দিলাম। এতে করে এই নাস্তার টেস্টটা দারুণ সুস্বাদু হবে খেতে। আর দিচ্ছি 1 চামচ ঘি, এতে করে নাস্তাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর দারুণ মুচমুচে তৈরি হবে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এখন খুব ভালো করে সব কিছু উপকরণগুলিকে মিশিয়ে নিচ্ছি। আর সুজি দিলে নাস্তাটা একদম ক্রিস্পি তৈরি হবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখুন সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো মিশ্রণটি দেখুন একটু নরম আছে, তাই আরও 1 কাপ আটা যোগ করে দিচ্ছি, কারণ এই নাস্তার জন্য ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হবে। তাহলে মোট আটা ব্যবহার করেছি 250 গ্রাম। দেখুন এই রকম একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তার আগে ডোয়ের ওপরে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি, যাতে করে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ডোটা আর একটু মথে নিয়ে এর থেকে বড় বড় করে 4টে লেচি কেটে নিচ্ছি। এবার একটা একটা লেচি 2 হাতে তালুর সাহায্যে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার একটা একটা লেচি নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে বেলে নেব। খুব বেশি আটা দেবেন না, তাহলে ভাজার সময় তেলটা কালো হয়ে যাবে। তাই অল্প অল্প আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। আর খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলতে হবে, যেহেতু কচুরি টাইপ করব। দেখুন এই রকম একটু মোটা করে বেলে নিয়েছি। এবার এরকম একটা বাটি নিয়েছি, এবার এই বাটি বসিয়ে একটু ঘুরিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কোনো বাটি বা গ্লাস বসিয়ে কেটে নিলে নাস্তাগুলি একই শেপের হবে। এবার এক্সট্রা পার্টটা আমি সরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একই সাইজের কত সুন্দর লুচির মতো এগুলি বেলা হয়ে গেছে।
এবার এইগুলি ভাজারও একটা পদ্ধতি আছে, সেটা একটু লক্ষ্য করুন, না হলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তো প্রথমে তেলটা হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেল থেকে তাপ উঠছে, তখন এই নাস্তাগুলি তেলের মধ্যে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এবার একটা ছান্তা দিয়ে লুচিগুলির ওপরে একটু প্রেস করবেন, তাহলেই দেখবেন লুচিগুলি আস্তে আস্তে ফুলে উঠছে। আর যদি তেলটা আগে খুব ভালো করে গরম করে না নেন, তাহলে এই নাস্তাগুলি কিন্তু মোটেও ফুলবে না। তো উল্টে পাল্টে এগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তো একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে। এগুলি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও মজার হয়। যখন আবার দ্বিতীয় ব্যাচটা ভাজবেন, তখন আবারও তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু লুচিগুলো ছেড়ে দেবেন, না হলে কিন্তু ফুলবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যাচের নাস্তাগুলিও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো প্রত্যেকবার লুচিগুলি দেওয়ার আগে তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর লুচিগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, তবেই কিন্তু আপনাদেরও প্রত্যেকটা এই রকম ফুলকো ফুলকো মুচমুচে নাস্তা তৈরি হবে। তো বন্ধুরা, এত সহজ ও মুখরোচক একটা রেসিপি ট্রাই না করে কিন্তু আপনারা থাকতেই পারবেন না। এটা খেতে এতটা টেস্টি হয় আর মুচমুচে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, নাস্তাগুলি কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।